আজকে আপনাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছ কিভাবে রান্না করেছি তারই একটা রেসিপি। এই দিনের ট্যাংরা মাছগুলো বেশ বড় বড় ছিল, ডিমযুক্ত ট্যাংরা মাছ। প্রথমে আলু আর বেগুন আলাদা করে ভেজে নেব, তারপরে তেলের ভিতরে জিরে, কালো জিরে বাটা ভালো করে কষিয়ে নেব, কাঁচা ঝাল বাটা দেব, মশলাটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পরে আমি একটু জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু প্রত্যেকটা রান্নায় আগে থেকে বলে দিই, প্রত্যেকটা রান্নাতে যখন মশলাটা ভালো করে কষাবেন রান্নার স্বাদটা আরও তত বেশি বেড়ে যায়। আপনারা তো সবাই রান্না করেন, বুঝতে পারবেন এভাবেই রান্না করলে বেশি স্বাদ লাগে। তারপরে আগে থেকে গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে যখন জলটা ভালো করে জাল হবে, উতল আসবে, তখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। বড় বড় ট্যাংরা মাছ ছিল, তাই আস্তে আস্তে করে সবগুলো ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। বাবার বাড়িতে গেলেই বাবা ডিমওয়ালা ট্যাংরা মাছ কিনে আনে। তার জামাইরা খুব ভালো খায়, তার বড় জামাই বিশেষ করে বেশি ভালো খায় দক্ষিণে ডিমওয়ালা ট্যাংরা। কিন্তু এই ট্যাংরা মাছগুলো বেশ বড় ছিল। মায়ের মতো রান্না করার চেষ্টা করেছি, কিন্তু মা আরেকটু একটু মাখা মাখা রাখে। এখন যেহেতু পাতলা টাইপের রান্না করছি, আমিও মশলা দিয়েছি, হালকা টাইপের রান্না করে দিলাম। আপনাদের দাদাভাই এই রান্নাটা খুব ভালো খায়। সবার লাস্টে আমি বেগুন দিয়ে দেবো, পরে আবার ধনে পাতাগুলো দিয়ে দেবো। আর একটু বেশ খানিকটা জাল হবে, জাল হওয়ার পরে আমি ধনে পাতাগুলো দিয়ে দেবো। ধনে পাতা দিলেই আলাদা একটা স্বাদ চলে আসে। ধনে পাতার যে ঘ্রাণ, সেই ঘ্রাণটা সব কয়টা রান্নাতে দিলেই কেমন আলাদা একটা অন্যরকম স্বাদ লাগে। অনেকে আবার এই ধনে পাতার রান্না খেতে পারে না, আবার অনেকে অনেক ভালো খায়। আমরা সবাই ভালো খাই। শ্বশুর বাবা আগে ভালো খেত না, এখন আবার ভালো খায়, মানে মোটামুটি খায়। এই যে আমার রান্না কিন্তু প্রায় শেষ। স্বাদ মতো লবণ মিষ্টি দিয়ে নেব, কাঁচা ঝাল আপনাদের স্বাদ মতোই দেবেন। আর আমার মতো এইভাবে কে কে রান্না করেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এই যে আমার রান্না রেডি, এবার প্লেটে করে উঠিয়ে রাখবো। দুইটা প্লেটে, একটা আমাদের জন্য আর আমাদের বাড়িতে যারা কাজ করে তাদের জন্য উঠিয়ে রাখবো। এই তো আমার রান্না রেডি। আপনারা কে কে এইভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে বলবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, টিনা লাইফস্টাইলের সাথে থাকুন। সামনে আরও সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবেন। ভালো থাকুন। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় বসে থাকলাম কিন্তু।